হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের বিষয়টি হচ্ছে কীভাবে ইনস্টাগ্রামে কম্পিউটার থেকে ফটো আপলোড করতে পারবেন। তো সেই জন্য আমি ফার্স্টে এখানে সার্চ করে নিই ইনস্টাগ্রাম। ওকে, instagram.com এখানে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে আমি আমার আইডি লগ ইন করা আছে, অলরেডি দেখতে পাচ্ছেন এটা আমার আইডি। ওকে, কিন্তু এখানে আমাদের যে আপলোড করার যে অপশন সেটা কোথাও নেই। দেখুন, এখানে আমাদের নোটিফিকেশন আছে, তারপর আমাদের প্রোফাইলে যাওয়ার জন্য বাটন আছে, তারপর হোম বাটন আছে। কিন্তু যদি আমরা ফোন থেকে ইউজ করি তখন দেখা যায় যে এখানে কিন্তু নিচে আপলোড করার অপশন থাকে, তো কিন্তু এখানে কোনো আপলোড করার অপশন নেই। তো এখানে আপলোড করার অপশন পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে। আমি ক্রোম ব্রাউজার ইউজ করতেছি, ঠিক আছে। তো ক্রোম ব্রাউজারে একটা কি হয়, এখানে থ্রি ডট মেনুতে চলে যাবো। প্রথমে এখানে এই যে মোর অপশন আছে, এখানে একটা বাড়তি অপশন আছে ডেভেলপার টুলস। এইটা আপনি কন্ট্রোল শিফট প্লাস আই চেপেও আসতে পারবেন এই জায়গায়। এখানে যদি আসি তাহলে দেখা যাবে। ওকে, তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা রেসপন্সিভ হয়ে গেছে। এটা আমি ছোট করতে পারি, বড় করতে পারি। এখন রেসপন্সিভ ওয়েবসাইট হয়ে গেছে এটা। এই যে আমাদের এখানে যে এই যে মাউস আসতো, মাউসটাও এখন আসে না, এটা এখন ডট চলে এসেছে মোবাইলের মতো। ওকে, তো এটা আমাদের মোবাইলের মতো হয়ে গেছে। তো এখানে চাইলে আমি এই রেসপন্সিভ থেকে এখানে যে কোনো একটা ফোন সিলেক্ট করে নিতে পারি, যে আমি গ্যালাক্সি S5 যেরকম আসে ওইরকম আনতে চাই, তো সেটা আমি করতে পারি, কোনো সমস্যা নেই। এই যে এরকম আসবে তাহলে কোনো সমস্যা নেই। এখান থেকে আমি জুম বাড়াতে কমাতে পারি 150, 150% পর্যন্ত হাইয়েস্ট আমি করতে পারবো। ওকে, এখানে এই পর্যন্তই শেষ। তো তারপরও কিন্তু দেখা যাচ্ছে যে মোবাইল করছি, তারপরও কিন্তু আমাদের এখানে কোনো আপলোডের অপশন আসেনি। তো আপলোডের অপশন আসার জন্য তো আমাদের এখন শুধু একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে রিফ্রেশ দ্য পেজ। অ্যান্ড আপনারা দেখতে পারতেছেন যে আমাদের ফোনের মতোই সম্পূর্ণ চলে এসেছে। এখানে আমাদের আপলোড অপশন চলে এসেছে। এখানে আমাদের আপলোড অপশন চলে এসেছে, এখানে লাভ রিয়েক্ট অপশন চলে এসেছে, নোটিফিকেশন অপশন চলে এসেছে, এখানে আমাদের প্রোফাইল অপশন চলে এসেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।